আমরা যারা সনাতনীরা তারা প্রতিবাদ করি, মিছিল বের করি। এই যে সরস্বতী পূজায় মিছিল বের করলাম, আমাদেরকেই আপনি বলছেন যারা সত্য সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য এগিয়ে আসে, যারা ধর্মের জন্য কিছু করে, তারা নাকি আপনার চোখে জঙ্গি, তারা আপনার চোখে অপরাধী। তারা আপনার মতে তাদের মতন অপরাধ আর কেউ করে নাই। দেখুন 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 দেখুন, আদিনাথে গিয়ে প্রণাম করার অপরাধে আমার নামে কেস হয়েছে, জানেন? আদিনাথ আমাদের মন্দির, আদিনা হয়ে গিয়েছে। সেখানে গিয়ে আমার মূর্তি দর্শন করেছি, আমি দেবমূর্তি দর্শন করেছি। আমরা সনাতনী, আমরা দেবতা বা আমরা দেবমূর্তি দর্শন করলে, আমরা বিষ্ণুমূর্তি দর্শন করলে আমরা প্রণাম করি, এটা আমাদের স্বাভাবিকভাবে প্রণাম করি। আর সেখানে প্রণাম করার অপরাধে আমার কি হয়েছিল জানেন? কেস হয়েছে, কেস করা হয়েছে, মিথ্যা কেস। আপনি ভাবেন তাহলে আমি অপরাধী? আমি উস্কানিমূলক কথা বলি, সেই জন্য আমি নাকি অপরাধী? আর ইনি সেই দিন সগর্বে আনন্দের সঙ্গে ইসলাম ধর্মের একটা বিরাট সভায়, সেখানে সংখ্যালঘুদের কি বলেছেন জানেন? কি সংখ্যালঘু মা ভাই বোনেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে দাঙ্গাবাজদের খতম করতে পারলেন না। কে বলল জানেন? আমাদের মুখ্যমন্ত্রী বলছেন দাঙ্গাবাজদের খতম করতে পারলেন না, যারা মিছিল করে তাদের খতম করতে পারলেন না, যারা আপনাদের কাছে আপনাদের বিরুদ্ধে কথা বলে তাদের খতম করতে পারলেন না। এটা কোনোদিন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা হতে পারে? আপনারা বলুন তো দেখি। খতম করবার জন্য উনি সংখ্যালঘুদের, মুসলিমদের লেলিয়ে দিচ্ছে, এদেরকে মারো, কাটো, খুন করো। আমি পরে দেখে নেব, সবাইকে বাঁচিয়ে দেব। এই জন্যই তো আমার উপর হামলা হয়েছিল সেই দিন, হয় নাই? আপনারা জানেন নাকি? জানেন না? গাড়ি ভেঙে দিয়েছিল আমার। তাহলে আপনারা ভাবুন 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 যে আমাদের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য কি প্রকার ষড়যন্ত্র চলছে। জিহাদির সঙ্গে হাতে হাত মিলিয়ে পাপ কর্মের এই চক্রটা বহুকাল ধরে ষড়যন্ত্র করছে। আমরা সনাতনীরা যদি চুপ করে থাকি, সনাতনীরা যদি এইবার ঠিক বুঝে না যাই, তাহলে আমাদের পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। সেখানে আমাদের থাকার কোনো জায়গা থাকবে না। আমরা কোথায় যাব সেই জায়গা কিন্তু আমাদের কাছে নাই। এইবার আমাদের বুঝে নিতে হবে। উস্কানিমূলক কথা উনি বলেন না। আমাদের সনাতনীদেরকে হত্যা করবার জন্য, আমাদের সনাতনীদেরকে মারবার জন্য, কাটবার জন্য জঙ্গিবাজ কাকে বলেন উনি জানেন? কাকে বললেন? কাকে জঙ্গিবাজ বললেন বুঝলেন? যারা জয় শ্রীরাম বলে তাদের জঙ্গিবাজ বলে উনি। যারা ভগবান রাম কৃষ্ণকে নিয়ে, ধর্মকে নিয়ে, ধর্ম রক্ষার কথা ভাবে, দেশ রক্ষার কথা ভাবে, রাষ্ট্র রক্ষার কথা ভাবে, ভারত মাতার নামে গুণগান করে, ভারত মাতার সেবার জন্য নিজেকে সমর্পণ করে, তাদেরকে জঙ্গি ভাবে ইনি। জঙ্গি আর তাদেরকে মারবার জন্য লেলিয়ে দিচ্ছেন সংখ্যালঘুদের, মুসলিমদের। ভাবতে পারেন? এই আমাদের পরিস্থিতি চলছে। যে রাজ্যের রাজা, যে দেশের রাজা এমন হয়, সেই দেশের প্রজাদের কত দুর্ভাগ্য। কি হবে? রাজা সত্রাজিৎ বললেন, এটা কেন দেব? এই মণিটা আমাদের, এই মণিটা আমি সাধনা করেছি, আমি তপস্যা করে পেয়েছি। এটা আমি দেব না। আপনি তপস্যা করেছেন, আপনি সাধনা করেছেন, কেন কি কারণে? নিজের জন্য। আপনি পড়াশোনা করেছেন কেন? নিজের জন্য। তবে আপনি স্বার্থপর। আপনি পড়াশোনা করে ডাক্তার হয়েছেন কেন? আপনার জন্য, টাকা ইনকামের জন্য। তবে আপনি স্বার্থপর। আপনি টাকা পয়সা ইনকাম করবার জন্য আপনি এতদিন ধরে এত কষ্ট করছেন,
সমাজের জন্য উপকার করবেন না আপনি? যে চিন্তা করে আমি পড়াশোনা করেছি এই জন্যই, যে চিন্তা করে আমার সাধনা, আমার কাজ শুধু আমার পেটের জন্য, আমার সংসারের জন্য, সে তো সবচাইতে বড় স্বার্থপর। যে কোনো প্রকারে আমার সিংহাসনটা টিকে থাকুক, সবাই মরে সাপ হয়ে যাক, আমার ভোটাররা যেন না মরে, এ সবচাইতে বড় স্বার্থপর ব্যক্তি। ধর্মের যা খুশি হয়ে যাক, ধর্মের নিন্দা করে যদি সিংহাসনটা টিকে থাকে, রাজা সত্যজিৎ ভগবানকে বলছেন, কৃষ্ণ আমি এটা দেব না, এই মণি আমার ভাইকে দেব, আমার নিজের ভাই, তোমাকে দেব না। এই যে নিজের ভাই প্রসেনকে যখন মণি দিল, প্রসেন মানে কি? প্রসেন মানে ভালো করে বুঝবেন, আরে তোষণ পোষণ নীতি গো, ভাগবত মহাপুরাণ এখানেও আমাদেরকে বুঝিয়ে দিলেন, রাজা এই পোষণ তোষণ নীতির প্রতি সে দেশের 12টা বাজিয়ে দিতে পারে। আমার লোক, অতএব আমি তাকে মাথায় তুলে রাখব, যে আমার লোক না তাকে শেষ করে দিতে পারি। এই লোকটা তো গরিব মানুষ ছিল, এ তো কিছু বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য যথেষ্ট। গরিব মানুষ, একে কিছু সহযোগিতা করলে হয় না? অনেকগুলো অনুদান আছে, সরকারের অনুদান, তো এনাকে দিয়ে দাও। না না না, দেওয়া যায়, ইনি গরিব কথা সত্য, কিন্তু আমাদের দলের লোক না, তাই এনাকে দেওয়া যাবে না। এ তো শোন পোষণ নীতি। রাজা সত্যজিৎ যখন নিজের ভাই প্রসেনকে দিল, মানে নিজের জন, তাই দিল। নিজের প্রতি একটা বিশেষ দায়িত্ব আছে, নিজের জনের প্রতি একটা বিশেষ দায়িত্ব রাখে। দুষ্টরা আরো বেশি বেশি এই দায়িত্বটা পালন করে। জ্ঞানী ব্যক্তি, মহান ব্যক্তি কখনো নিজের পরের এই বিচার বিবেচনা নাই, তার উত্তমে অধমে সমদয়া, তার কাছে সমান, সমভাব, সমদর্শী। রাজা হবে তুমি যদি সমদর্শী না হও, মন্ত্রী হবে তুমি যদি সমদর্শী না হও, তাহলে দেশটাকে তো শেষ করে দেবে। এজন্য সমদর্শী হও, সমানভাবে দেখো। সবাইকে সমান না দেখতে পারলে তুমি কি হবে? স্বৈরাচারী শাসনকর্তা, যে শাসনে কেবলমাত্র স্বার্থপরতা থাকবে, যে শাসনে মানবের কল্যাণ, দেশের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ দেখবে না, যে শাসনে এক পক্ষ বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত হয়ে যাবে, সেই শাসন যে করে তিনি স্বৈরাচারী শাসন করছেন। রাজা যদি স্বৈরাচারী শাসন করে তাহলে প্রজার কি হবে, দেশের কি হবে? রাজা সত্যজিৎ ঠিক তাই। কি শিক্ষা দিচ্ছেন দেখুন। বর্তমানের প্রেক্ষাপট মিলিয়ে নিন, একদম ভালো করে বুঝে নিন কি বলতে চাচ্ছেন। ভাগবতে বহুকাল আগে বলে গেলেন, আর এখন মিলে যাচ্ছে আমাদের সঙ্গে। কে বুঝবে, কে বুঝবার চেষ্টা করবে? সনাতনী আপনারা বুঝবেন, ভারতীয় আপনারা বুঝবেন, ভারতবাসী আপনাদের বুঝতে হবে। দেশ আমাদের, রাষ্ট্র আমাদের। কে শাসন করবে, তার শাসনের হাত স্বৈরাচারী হবে না, এটা আমাদের, এটা আমাদের হাতে। কে দেশটাকে 12টা বাজাবে,
এটা আমরা বুঝে যাব, এটা আমরা জানি। সেই জন্য আমাদের একটা অধিকার আছে যে রামকে মর্যাদা দেয়, যে সাধু সন্ত মহান্ত মহাপুরুষকে মর্যাদা দেয়, যে সত্যকে মর্যাদা দেয়, যার মধ্যে সমভাব আছে, সেই এই জগতেই শ্রেষ্ঠ হতে পারে। আর সেই শ্রেষ্ঠকে আমরা সবার উপর বসাতে পারি। আর তিনি আমাদের সমাজকে রক্ষা করবেন, জাতিকে রক্ষা করবেন, ধর্মকে রক্ষা করবেন, আমার বিশ্বাস থাকবে। যার হৃদয়ে রাম আছে তাকে আমি রামের মতন মর্যাদা দিতে পারি, তাকে আমি সিংহাসনে বসাতে পারি। এটা তো ভারতবাসীর নাগরিকের বড় 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 ভাবনার বিষয় আছে। লোভে পড়ে যা খুশি তাই করলে তো চলবে না। কি হবে লোভে পড়লে? আমার টাকা আমাকে বাঁচিয়ে রাখবে? ধর্ম যদি নাই থাকে, আমার 1000-2000 টাকা মাসে মাসে ব্যাস হয়ে গেল, সব হবে কি? টাকায় আমি বেঁচে থাকতে পারবো? এই জন্য লোভ নয়, লোভ ছাড়তে হবে। ধর্ম রক্ষায় লোভকে একেবারে পরিত্যাগ করা, রাষ্ট্রনিষ্ঠায় দেশভক্তিতে লোভকে একেবারে ত্যাগ করে দেওয়া, তবে সেই মানুষের আত্যন্তিক কল্যাণ হবে। লোভে পড়ে যা খুশি তাই করবেন না আপনারা, আপনাদেরকেও অনুরোধ করছি। লোভে পড়ে কেউ লোভ দেখালো, আর লোভে পড়ে আপনি আপনার রামকে সিংহাসনে বসালেন না, বসালেন রাবণকে, তাহলে লঙ্কা কাণ্ড হবে না, হবে কি? বলো না গো রাধে রাধে। লোভে পড়ে রামকে সিংহাসনে না বসিয়ে রাবণকে সিংহাসনে বসালেন, সুপর্ণাকে সিংহাসনে বসালেন, কালনিমিকে সিংহাসনে বসালেন, তাহলে হবে কি দেশে? রামকে বসা, মর্যাদা দিতে জানে তিনি, তবে জগতের কল্যাণ হবে। রাজা সত্রাজিৎ তার ভাইকে যখন মণিটা দিলেন, সেই মণিটা যখন গলায় পরিধান করে যখন শিকার খেলতে গেল, তার মৃত্যু হলো একটা সিংহের দ্বারা। আর রাজা সত্রাজিৎ চারিদিকে ঘোষণা করে দিলেন যে আমার কাছে কৃষ্ণ এসেছিল মণিটা নিতে, আমি মণিটা দিই নাই। আর মণিটা যখন আমি দিই নাই, তখন আমার ভাই প্রসেনকে মণিটা দিয়েছিলাম, প্রসেনকে হত্যা করে আর সেই মণিটা নিয়ে চুরি করে চলে গেছে কৃষ্ণ। ভগবান কৃষ্ণের নামে চারিদিকে মিথ্যা রটিয়ে দিল। এর কানে তার কানে, ওর কানে ওর কানে, সবার কানে গিয়ে পুরো ভারতবর্ষ ছড়িয়ে গেল। একটা কথা শুনে রাখবেন যে মিথ্যা খুব দ্রুত প্রচার হয় মানুষের কাছে কাছে, সত্যকে প্রচার করতে অনেক সময় লাগে। কুসংস্কার তাড়াতাড়ি মানুষের কানে 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 কানে, মনে মনে, প্রাণে প্রাণে সবার কাছে পৌঁছে যায়। কুসংস্কার থেকে সুসংস্কৃত হতে অনেক সময় লাগে, কিন্তু কুসংস্কারকে পৌঁছাতে সময় বেশি লাগে না। কুসংস্কারে ভরে গেছে জগৎ, সংস্কার নিয়ে আসতে অনেক সময় লাগছে। আমরা প্রতিদিন ভাগবত পাঠ করি, প্রতিদিন সংস্কারের কথা বলি, কিন্তু তবুও কুসংস্কার কিন্তু পাশাপাশি একদম জোর কদম যুদ্ধের সঙ্গে, যুদ্ধ ভাবনায়, যুদ্ধ পরিস্থিতিতে আমাদের সঙ্গে যুদ্ধ করছে, তাল মিলিয়ে। পাপ কিন্তু এখনো যায় নাই। আমরা এত পুণ্যাত্মার দর্শন করছি, পুণ্যাত্মার ভিড় হয়ে গিয়েছে, পুণ্যাত্মা এসেছেন পৃথিবীতে, ভারতবর্ষের মাটিতে পুণ্যাত্মা, তাদের স্মরণ করছি, তাদের বন্দন করছি, কিন্তু পাপীও কম নাই। জোর কদম চলছে পাপী আর পুণ্যাত্মার সংগ্রাম। আসলে পাপ ছড়ায় বেশি, পুণ্য ছড়ায় কম। মিথ্যা আপনি ছড়াতে খুব তাড়াতাড়ি পারবেন, সত্য আপনি প্রচার করতে অনেকটা সময় লেগে যাবে। মিথ্যাকে এত তাড়াতাড়ি প্রচার কি করে হয় জানেন? কারণ মিথ্যার মধ্যে কৌতূহল থাকে, এই জন্য মানুষ বেশি করে শোনে মিথ্যা কথাটা। সত্যে কৌতূহল থাকে না, ভালো কিছুতে কৌতূহল থাকে না। কারোর নামে নিন্দা করবেন, কোনো ভালো মানুষের নামে নিন্দা করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি তাই নাকি, তাই তাই কি 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 একটা ভালো মানুষের সম্পর্কে
একটা খারাপ কুৎসা রটিয়ে দেওয়া হলো। মানুষ আগ্রহে শুনবে, কি আগ্রহ মানুষের শুনবার জন্য, কারণ ওটা মিথ্যা যে, ওটা কলঙ্ক যে, ওটা তাড়াতাড়ি শুনবে মানুষ। অল্প এক মুহূর্তে চারিদিকে প্রচার হয়ে যাবে। মিথ্যার প্রচার খুব দ্রুত হয়, এত দ্রুত প্রচার অন্য কেউ করতে পারে না। আর সত্যের প্রচার অনেক কষ্ট সাধনা, অনেক পরিশ্রম। আপনি সত্যের প্রচারক, দেখবেন কত যুগ যুগ ধরে সত্যের প্রচারক সত্য প্রচার করে এসেছেন। কিন্তু তবে হ্যাঁ, সত্যমেব জয়তে, সত্যের জয় সদা সর্বদা হবেই হবে। সত্যের পাশে ভগবান আছেন, কথা সত্য, কিন্তু মিথ্যাও তো আছে। মিথ্যাকে বুঝে নিতে হবে আপনাদের আজকের থেকে। বেশ, ভগবান কৃষ্ণের নামে চারিদিকে কুৎসা রটিয়ে দেওয়া হলো, চারিদিকে অপপ্রচার করা হলো। কেন কেন এটা কেন হলো? এত দ্রুত কিসের জন্য হচ্ছে? বলে দেখুন, যার প্রভাব পড়ে, যার মান সম্মান আছে, তার কিছু শত্রু বাড়বে। বলে কেন? যার গুণ আছে, তার গুণ দেখলে কিছু মানুষ মাৎসর্য দোষীরা তার গুণ সইতে পারবে না। আপনাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, এটা আমার ভালো নাও লাগতে পারে, তার নাম মাৎসর্য দোষ। অন্যের গুণ দেখলে হিংসা হয়, পরশ্রী কাতরতা যেটাকে বলা হয়। অন্যের ভালো দেখলে বুকে জ্বালা হয়, কষ্ট হয়। এটার নাম, 6টি রিপুর মধ্যে বিশেষ একটা রিপু, তার নাম মাৎসর্য। ভয়ঙ্কর। অন্যের ভালো দেখা যায় না, অন্যের ভালো দেখলে সহ্য করতে পারি না, এর নাম মাৎসর্য। মাৎসর্যকে যদি আপনি দূর করতে পারেন, তাহলে আপনি সাধু হয়ে গেলেন, আপনি সেবক হয়ে গেলেন। মাৎসর্য বড় ভয়ঙ্কর। অন্যের ভালো সইতে পারি না। আমার ঘর ছোট, আমি গরিব মানুষ, পাশে একটা ঘর বানালো অল্প কিছুদিনের মধ্যে। দেখো দেখো কত 2তলা 3তলা 4তলা বিল্ডিং হয়ে গেল, কি সুন্দর বড় একটা বাড়ি বানিয়ে দিল। ওর দিকে তাকিয়ে আমার হিংসা হচ্ছে। কেন কেন ওরা এত বড় হবে, ওরা এত ভালো হবে, আমরা কেন হব না? হিংসা, মাৎসর্য। এই মাৎসর্য দোষ কিন্তু নিজেরই সমস্যা, অন্য কিছু না। কিন্তু আপনার দোষে আপনি মরবেন। আমি একদিন ভাগবত কথায় বলতে বলতে বলে ফেলেছিলাম, যার মাৎসর্য দোষ আছে তার হার্ট ফেল হয়ে মরে যাওয়ার সম্ভাবনা 100% আছে। যে অন্যের ভালো দেখতে পায় না, তার হার্ট ফেল করে মরে যাওয়ার সম্ভাবনা আছে। বলে কেন? সইতে পারবে না, অন্যের ভালো সইতে পারবে না, তার মরে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, বাবা, অন্যের ভালো দেখলে ভগবানের কাছে এটা আজকে বলতে শুরু করুন, ভগবান কত দয়াময়, তুমি এর ভালো করছো, বাহ। এটা বলতে পারবেন না? ভগবান তুমি কত দয়াময়, এর ভালো করছো, বাহ, খুব ভালো, খুব মঙ্গল হোক। বাস এটা আপনার ভগবান আপনার কাছ থেকে চায়। আপনার মন এটা বলুক, মুখে নয় কেবলমাত্র, আপনার মন এটা বলুক, বাহ কত ভালো ভগবান, এদের কত মঙ্গল হলো, কত ঐশ্বর্য দিলে, কত সুন্দর। এটা ভগবান চায়, এটা আপনি মন থেকে বলুন। কারুর ভালো দেখলে আপনি মন থেকে বলুন, বাহ এই যে আমাদের অসিত কি সুন্দর গায়, মন থেকে বলুন। আরেকজন গায়ক হিংসা করতে পারে, পারেই হিংসা করতে। কেন? মাৎসর্য দোষ। এত সুন্দর গাইছে, আমি গাইতে পারছি না, তো তাকে কি করতে হবে? মন থেকে বলতে হবে, বাহ ভগবান কত দয়া করেছো, কি সুন্দর কণ্ঠ দিয়েছো, কি সুন্দর গুণ দিয়েছো ভগবান, কি দয়াময় তুমি, কত উদার তুমি। এটা বলতে হবে, আর এটাই ভগবান চায়। কারুর গুণ দেখলে মনে মনে প্রশংসা করুন, হৃদয় থেকে প্রশংসা করুন।
দেখবেন আপনার মাৎসর্য দোষ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। আমি একসময় স্কুল কলেজে যেতাম, ছাত্রদেরকে অ্যান্টি ড্রাগ ইনটক্সিকেশনের ওপর কাউন্সিলিং করতাম। তো সেই সময় একটা ছাত্র আমার কাছে এসে বলছেন, মহারাজ, যদি আমার আগে কেউ স্যারের কাছে গিয়ে লেখাটা দেয় তবে আমার ভেতরে রাগ উঠে যায়, মনে হয় তার গলাটা চিপে মেরে ফেলে দিই। অথচ ভালো ছাত্র, ফার্স্ট বয়। কেউ যদি ভালো রেজাল্ট করে আমার চাইতে বা আমার সমকক্ষ হলো, আমার মনে হয় ওর গলাটা চিপে মেরে ফেলে দিই। রাত্রিবেলা স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখো? যে ওর রেজাল্টটা তো ছিঁড়ে ফেলছি আর ওর গলাটা চিপে মেরে ফেলছি ওকে। বাঁচবো কি করে মহারাজ? আমি বললাম, তুমি তোমার দোষটা বুঝতে পেরেছো তো, তাহলে বাঁচবে। এটা তোমার দোষ ছিল। আজকে আমি তোমাকে এই এই নিয়মগুলো বলছি, এই এই নিয়মগুলো পালন করো, ব্যাস তোমার রক্ষা। সেই ছেলেটা আজও আমায় ফোন করে, এখন একটা জব করে, সরকারি কর্মচারী হয়েছে। আমাকে আজও বলে, মহারাজজি, সেই দিন যদি আপনার কথা না শুনতাম তাহলে আজকে আমি মানুষের মঙ্গল কামনা করতে পারতাম না, আমার দ্বারা কারুর উপকার হতো না, কেবলমাত্র নিজের স্বার্থপরতা দোষে আমি কবে যে মরে যেতাম তার ঠিক নাই। বেঁচে থাকলেও তো মরে যাওয়াই হলো। যে স্বার্থপর সে বেঁচে আছে, বেঁচে থেকে তার লাভ আছে নাকি? সে তো মৃত। তার মুখের শব্দ কোনো উপকার করবে না, তার কোনো কথা শোনা কারুর উপকার হবে না, তিনি কারুর উপকারে লাগবেন না। সেই জন্য স্বার্থপরতা দোষ, মাৎসর্য দোষ এ বড় ভয়ঙ্কর। আপনি মন থেকে ভগবানের চরণে প্রার্থনা করুন, বারবার বলুন, হে ভগবান, কত দয়া করেছ তারে। যাকে দেখলে আপনার হিংসার মতন হচ্ছে, কাউকে দেখলে আপনার কষ্ট হচ্ছে, ভগবানের কাছে বলুন, ভগবান কত দয়াময়, তুমি তাকে কত ভালো কিছু করেছো। কিন্তু আবার তখন কম্পিটিশন করবেন না, ঠাকুর আমারে কেন দিলে না, তাহলে কিন্তু দুঃখী হবেন। ঠাকুর আমি কি দোষ করলাম, আমারে দিলে না কেন? আমার যোগ্যতা নাই তাই পাই নাই, এটা বলতে হবে। খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে। বিজয়, বসো, চুপ করে বসো, শান্ত হয়ে আমার দিকে ধ্যান দাও। প্রতিটি কথা লিখে রাখার মতন বিষয়, প্রতিটি কথা জীবনে প্রয়োগ করবার বিষয়। এই কথাগুলো কিন্তু শোনা যাবে না অন্য কোথাও, অন্যখানে, আর শুনলেও ক্রিয়া হবে না। এটা ভাগবত তো, যেহেতু ভগবানের স্থান। ভগবান মানে কৃপা, ভগবান মানেই দয়া, ভগবান মানেই অযাচিত করুণা। তাই আমি অযোগ্য হলেও অযাচিতভাবেই এই করুণা করে আমার কানের ভেতর দিয়ে ভগবান সেই শব্দ ভেতরে প্রবেশ করিয়ে আমার মন, মলিন মন, পাপী মনকে পুণ্য কথায়, পুণ্য শব্দে, পুণ্য ভাবে ভরিয়ে দিচ্ছেন, আর আমার পাপ তাপ নিবারণ হয়ে যাচ্ছেন। এটাই সাইকোলজি। এই জন্য প্রতিটি মানুষের উপকার হয় এই জায়গায় এসে। হ্যাঁ, সেই জন্য মন দিয়ে শুনতে হবে। কি মাৎসর্য দোষ? আপনার প্রভাব পড়েছে, আপনি ভালো, আপনার নামে কুৎসা রটাবো। আমি এই কথাটা খুব বলি যে গ্রামে যদি হাতি আসে তবে হাতিকে দেখে সবাই প্রণাম করে, কারণ হাতিকে দেখলে গণেশের কথা মনে পড়ে। গ্রামের বুজুর্গরা আজও বলে, প্রণাম কর, প্রণাম কর গণেশজি, গণপতি বাবা। হাতির সামনে সবাই হাতিকে প্রণাম করছে। গ্রামে হাতি প্রবেশ করেছে, সবাই হাতিকে সামনে প্রণাম করছে। কুত্তাগুলো হাতিকে পেছন থেকে ভুক 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 করছে। কুত্তার সঙ্গে কি হাতির শত্রুতা? কুত্তাকে যদি জিজ্ঞেস করা হয়, ও কুত্তা এমন ভুক ভুক করছো কেন? হাতি কি তোমার শত্রু? বলে না। তাহলে ভুক ভুক করছো যে? বলে ভুক ভুক এই জন্য করছি, হাতির সামনে ওই মানুষগুলো হাতিকে প্রণাম করছে, আমরা কুত্তা আমাকে কেন প্রণাম করছে না? মানে হাতিকে সম্মান করছে, আমরা কুত্তা আমাকে কেন, আমাদেরকে সম্মান করছে না কেন?
তাই এটা সইতে পারছি না, তাই ভুক 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 করছি। মাৎসর্য। কিন্তু হাতি তাই বলে কি কুকুরকে দেখে পেছনে তাকায়? কারণ এই পেছনের মানুষ চিরকাল পেছনেই থাকবে, পেছনেই ভুক ভুক করবে, সে কখনো সামনে আসতে পারবে না। আর আমার ভগবানের সেবক যারা, তারা ওই পেছনের লোকগুলোকে দেখে কখনো আর পেছন দিকে তাকায় না। তার যাত্রা সামনে, সবার আগে তাকে চলতে হবে, সবার আগে তাকে পৌঁছতে হবে। বাহ! এবার ভগবান কৃষ্ণ কি করলেন জানো? এবার কৃষ্ণ বলছে, না আমি দেখছি। রাজা সত্রাজিৎ তিনি বড় কলঙ্ক ছড়িয়ে দিয়েছেন। মণিটি এখন কোথায় আছেন? কৃষ্ণ জানতে পারলেন মণিটি এখন আছেন জাম্বুবান তার কাছে। জাম্বুবান সেই সিংহটাকে হত্যা করে মণিটি নিয়ে তার কন্যা জাম্বুবতীকে দিয়ে দিয়েছেন। জাম্বুবানের কাছে গিয়ে যখন সবেমাত্র দাঁড়িয়েছেন, জাম্বুবান দেখছেন, আহা, আজ আমার জীবন ধন্য, রাম এসেছে ঘরে, আমার রাম। চরণটা দেখো, ওই সেই চরণ, চোখ দুটো দেখো, আকর্ণ বিস্তৃত, বাহ কি সুন্দর। ও রাম, রাম, ভেতর ভেতর বলছে। জিজ্ঞেস করলেন, কে তুমি, কি কারণে এসেছো? তোমার কাছে একটা মণি আছে না, মণি নিতে এসেছি। মণি নেবে? মণির এই ঘটনা সব শোনালো। মণিটা দেবো, কিন্তু যুদ্ধ করে মণি নিতে হবে, যুদ্ধে জয়লাভ করো, মণি তোমার। ভগবান কৃষ্ণ বলছে, ঠিক আছে তাই হোক। জাম্বুবানের সঙ্গে ভগবান কৃষ্ণের যুদ্ধ হলো। যুদ্ধের পর জাম্বুবান হেরে গেল, আর মণিটি জাম্বুবান হাতে দিয়ে বললেন, ও ভগবান, ভগবান শুধু মণিটি দেব না, মণিটির সঙ্গে আরেকটা দেব, তবে তুমি আমার রাম। জয় শ্রীরাম। কৃষ্ণ বলছে, কেন তুমি আমায় রাম বলছো? তুমি আমার রাম, তাই রাম বলছি। শুধু নাম বদলে এলে হয়? শুধু রূপ বদলে এলে হয়? হ্যাঁ, শ্যামল বরণ হয়েছ, দুর্বাদল শ্যাম। ওগো আমার রাম, ওগো রাঘবেন্দ্র শিরোমণি, ওগো ওগো অযোধ্যাপতি, ওগো ওগো সীতারাম, তোমাকে চিনতে পেরেছি, চিনতে পেরেছি, তুমি আমার হৃদয়নাথ। জয় জয় শ্যাবর রামচন্দ্র ভগবান কি। শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में, ओ देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में, बोली श्यावर रामचंद्र भगवान की। দুটো হাত উপরে তুলে করতালি, সেবার সাথে সবাই একসাথে। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। बोली अयोध्या नरेश की।
रसिया हूँ मैं राम सुमिरन करूं, सिया राम का सदा ही मैं चिंतन करूं। राम रसिया हूँ मैं राम सुमिरन करूं, सिया राम का सदा ही मैं चिंतन करूं। सच्चानंद है, सच्चानंद है से जीने में श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्यावर रामचंद्र भगवान की। मुझको कीर्ति न वैभव न यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। श्री राम श्री राम अनमोल कोई भी चीज मेरे काम की नहीं, दिखती अगर उसमें छवि मेरे राम की नहीं। मुझको कीर्ति न वैभव न यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले से अमृत को पीने में, सुख मिले से अमृत को पीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। ये जो केसरी के लाल मेरा छोटा सा ये काम, ये जो केसरी के लाल मेरा छोटा सा ये काम, मेरी राम जिसे कह देना जय सिया राम, मेरी राम जिसे कह देना जय सिया राम। ओ मैं राम संग जपता तुम्हारा सदा नाम, ओ मैं राम संग जपता तुम्हारा सदा नाम। मेरी राम जिसे कह देना जय सिया राम, मेरी राम जिसे कह देना जय सिया राम। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। जय जय श्री राधे श्याम। भगवान श्री कृष्ण के
জাম্বুবান বললেন, প্রভু তুমি রাম, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ, তুমি আমার রাম। তুমি 1000 বার তুমি কৃষ্ণ বলো, কিন্তু তুমি আমার রাম। এটা হলো ইষ্টনিষ্ঠা। শ্রীনাথে জানকীনাথে চাবেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচন। শ্রীনাথ আর জানকীনাথ একই তত্ত্ব, যেই রাম তো সেই কৃষ্ণ, একই। কিন্তু রাম ভক্তের কাছে কৃষ্ণ রাম, কৃষ্ণ ভক্তের কাছে রাম কৃষ্ণ, রাধা নিষ্ঠাপরায়ণের কাছে কৃষ্ণ রাধা। বলো না গো রাধে রাধে। তফাৎ নাই, তফাৎ নাই। শিব ভক্তের কাছে ভগবান শিব। আমরা যারা তফাৎ করি না, তারা আমাদের সনাতন ধর্মটাকে শেষ করে দিয়েছি। বলো না গো রাধে রাধে। আমরা তফাৎ করে সনাতন ধর্মের যা খুশি তাই করে ফেলেছি। আমি যদি রামকে না ভালোবাসি, তাহলে এই যে এত এত রামানন্দী সম্প্রদায়, তারা হাঁ করে শুনছেন। এত রামানুজ সম্প্রদায় যারা এসেছেন, তারা মন প্রাণ বুদ্ধি দিয়ে শ্রবণ করছেন। যদি একটা কথা এমন হতো রামের বিপক্ষে, রাম সম্বন্ধে আমার নিষ্ঠা না থাকতো, তাহলে ভেঙে চুরমার হয়ে যেত না এই একতা, এই সঙ্গবদ্ধতা? আমরাই শেষ করে ফেলেছি। আমরাই নিজেদের মধ্যে বিভাজন করে 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 সব শেষ করে ফেলেছি। আসলে সব একই তত্ত্ব। যে ভক্ত, যার কাছে রাম, সে কৃষ্ণ রাম রূপেই দর্শন দেন, আজও দর্শন দেন। কৃষ্ণ রাম রূপে আজও দর্শন দেন। রামানন্দী সম্প্রদায় এক মহাজন বৃন্দাবনে এসেছেন, রাধারানীকে খুব ভালোবাসেন। তো কয়েক বৎসর বৃন্দাবনে কাটিয়েছেন, কিন্তু রাম 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 সব সময় রাম 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 রাম। তাকে জিজ্ঞেস করা হলো, কেন গো তুমি বৃন্দাবনে থাকো, যুগল কিশোরীর উপাসনা, রাধেশ্যাম বলো, রাধা গোবিন্দ বলো, রাম রাম বলছে কেন? কেন আমার রামে কি রাধাশ্যাম নাই? বলে কেমন? বলে রয়ের আকারে রাধা আর মতে আমার মাধব, তাই রাধা মাধব মানে রাম। সাধকের নিষ্ঠা কখনো আপনি ভাঙতে পারবেন না। আজকাল মানুষের এই নিষ্ঠা থাকলে বাস হয়ে যেত, ভক্তি লাভ হয়ে যেত নিষ্ঠা থাকলে। হনুমানজির রামে নিষ্ঠা, তাই বলে কৃষ্ণকে কি অসম্মান করেছেন? কৃষ্ণ কি নিজে অসম্মানিত হয়েছেন? বলে রাম ভালোবাসে। বরঞ্চ কৃষ্ণ না একদিন হনুমানজিকে ডেকেছেন, হনুমানকে ডেকে নিয়ে এসো তো। পাঠিয়েছেন গরুড়কে। এবার গরুড় গিয়ে হনুমানজির কাছে গিয়ে সবেমাত্র বলেছেন, ভগবান কৃষ্ণ এখন দ্বারিকায় আছে, আপনাকে স্মরণ করেছেন, চলুন। যেই না বলেছেন না, লেজ দিয়ে এমন একটা টোকা মেরে দিয়েছে, মাত্র এমন টোকা, খাট। কি শক্তি! গিয়ে একবার ভগবান কৃষ্ণের সামনে ঠাক করে পড়েছেন, ওই অত দূর থেকে। অযোধ্যায় আছেন তখন হনুমানজি, আর ইনি দ্বারিকায়। মানে একটা লেজের ঠোকায় তিনি একদম পৌঁছে গিয়েছেন ভগবান কৃষ্ণের চরণের সামনে। কৃষ্ণ হাসেন, সবই জানেন তো। কি গো তুমি এইভাবে পড়লে যে? তোমাকে না হনুমানজিকে ডাকতে বললাম। ভগবান আমি আর পারবো না। বলে কেন? আমি গিয়ে বললাম ভগবান কৃষ্ণ দ্বারিকায় আছেন, আপনাকে স্মরণ করেছেন, চলুন। আর আমাকে একটা মেরে দিল। কি দিয়ে মারলো? বলে লেজ দিয়ে মারলো।
বলে কি শক্তি বেটার, এক লেজের টোকায় আমি এখানে আপনার চরণের সামনে এসে পড়েছি। বলে যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, ভজন করছি এখন আমি। এবার গরুরকে বললেন কৃষ্ণ, গরুর তুমি আবার যাও। ভগবান, হ্যাঁ আমার আদেশ, যাও, কিন্তু এবার বুঝে শুনে যাও, আমি যা বলবো সেটা করো, দেখবে হনুমানজি চলে আসবে আমার কাছে। বলে সে তো পাগল। না না, পাগল নয়, ভক্তিতে পাগল গো, যাও যাও। কি বলবো? বলবে অযোধ্যাপতি ভগবান রামচন্দ্র এখন দ্বারিকায় আছেন, আর কিছু বলতে হবে না, উনি সব বুঝে যাবেন, চলে এসো, যাও। যেই না বলেছেন অযোধ্যাপতি ভগবান রামচন্দ্র এখন দ্বারিকায় আছেন, বাস এক মুহূর্তে কোথায় হাওয়া হয়ে গেল। জয় শ্রীরাম। হনুমানজি ওই যে উড়ে চলে গেল, দ্বারিকায় এলেন। দ্বারিকায় আসতে আসতে ওই ক্ষণকাল, বেশিক্ষণ তো সময় তার লাগে না, এত বেগ তার। এবার হনুমানজি কি বলছেন জানো? ও ভগবান কৃষ্ণ, আমি জানি তুমি রাম, কিন্তু ও ভগবান, আমি কিন্তু রাম ছাড়া দর্শন করি না, আমি রাম ছাড়া দেখি না, দয়া করে তুমি রাম রূপে দর্শন দেবে, এ আমার নিবেদন তোমার চরণে। হনুমানজির মনোবাসনা জেনে ভগবান কৃষ্ণ রাম রূপে দর্শন দিলেন। রুক্মিণীকে বললেন, এসো এসো সীতা দেবী, বসো বসো বসো। লক্ষণলাল এসো। শিয়াবর রামচন্দ্র ভগবান কি। এ হলো ইষ্টনিষ্ঠা। এই ইষ্টনিষ্ঠা যদি আপনার থাকে তবে এক্ষুনি আপনি ভগবানকে লাভ করবেন। আজকে ইষ্টনিষ্ঠা নেই বলেই তো এত পিছিয়ে গেছি। যারা গৌর ভক্ত, যারা গৌর ছাড়া দেখি নাই, বুঝি নাই, জানি নাই, গৌর তুমি সব, তুমি আমার সব। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হলো তার। যে গৌরাঙ্গের নামলয়, তার হয় প্রেমোদয়, তার মুই যাই বলিহারি। বাস ইষ্টনিষ্ঠা। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণে মোর যুগল কিশোর। আমার প্রাণ যুগল কিশোর, রাধা গোপীজন বল্লভ আমার প্রাণ, আর ধন আমার নিত্যানন্দ, পতিমোর গৌর সুন্দর। আমার পতি জগৎপতি, আমার পতিকে গৌর হরি। বাহ, নিষ্ঠা। এই নিষ্ঠা না হলে চলবে না। আপনার যদি নিষ্ঠা এই প্রকার প্রচন্ড নিষ্ঠা থাকে, তা আজও আপনি ভগবানকে পাবেন। একজন গণেশকে ভালোবাসত, গণেশ ছাড়া আর কিছু দেখবো না বলে প্রতিজ্ঞা করে নিয়েছিল। জগন্নাথ ধামের ক্ষেত্রের ঘটনা গো। বলে গণেশ ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না, গণেশ আমার সব। কোন জায়গায় ভাগবত পাঠ শুনেছেন? শুনে এইটুকু জানতে পেরেছেন যে কেউ যদি রাম কথা শুনে, রামের চরণে প্রেম ভক্তি এসে যায়, রাম ছাড়া আর কিছু দেখে না। শুনে আর ভাগবত পাঠে যায় না, রামচরিত মানস শুনতে যায় না। কেন? যদি গণেশকে ভুলে যাই তাই কোথাও যাব না। আমার গণেশকে যদি ভুলে যাই। রাতের বেলা জগন্নাথ স্বপ্ন দিলেন। জগন্নাথকে দেখেই সেই গণেশ ভক্ত চোখ বন্ধ করে নিলেন স্বপ্নের মধ্যে। আরে স্বপ্নেও চোখ বন্ধ করলে? বলে হ্যাঁ প্রভু, আমি অন্য কাউকে দেখি না গণেশ ছাড়া। তো তুমি একবার আমার মন্দিরে এসো। না না, আমি তোমার মন্দিরে যাব না। আমার কথা শোনো, এসো। আমি যাব না, আমি গণেশ ছাড়া কাউকে দেখি না। আচ্ছা, তুমি
এসো, তোমাকে আমি দেখতে চাই, তোমাকে আমি একটু আদর করতে চাই, একটু আলিঙ্গন করতে চাই, একটু স্পর্শ করে আমিও ধন্য হই। জগন্নাথ বলছেন, সাক্ষাৎ জগতের নাথ সে বলছেন। তো তোমার মন্দিরে যে আমি যাব, তাতে যদি তোমায় দেখে ফেলি, তোমার যদি অসুবিধা হয়, তাহলে চোখে তুমি কাপড় বেঁধে যেও। জগন্নাথ মন্দিরে পরের দিন সকালবেলা চোখে কাপড় বেঁধে যেই না সিংহ দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করছেন, একজন এসে হাতটা ধরলেন। কে গো তুমি? বলে আমি পূজারী। তা আমার হাত ধরলে যে? বলে কাল জগন্নাথ আমায় স্বপ্ন দেখিয়েছিলেন, একজন চোখ বেঁধে একজন ভক্ত আসবেন, তাকে যেন জগন্নাথের কাছে নিয়ে যাই, তাকে যেন জগন্নাথের সঙ্গে আলিঙ্গন করাই, তাই আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। বলে বেটা তোমাকেও স্বপ্ন দেখিয়েছে? বেটার খেয়ে কাজ নাই। এবার সেই পুরোহিত মশাই তাকে ধরে নিয়ে গেলেন জগন্নাথের সামনে। বলে জগন্নাথ কিন্তু বারবার বলেছেন আমাকে যে তুমি তাকে আলিঙ্গন করো, একটু ভালোবাসো, ধরো ধরো, জড়িয়ে ধরো, ভালোবাসো, জড়িয়ে ধরো। যেই না কাছে গিয়ে মুখটাকে আদর করছেন, মুখে হাত দিতে যাচ্ছেন, মুখে যেই হাত দিতে গেছেন, শরীরে তো হাত দিয়েছেন, মুখের দিকে যেই না হাত দিয়েছেন, দেখছেন একটা সুর বেরিয়ে এসছে। সুর মানে সুর মানে সুর, এ তো জানা আছে না, এ তো বোঝা, এ তো অনুভব করা, এ তো অন্য কেউ না। বলে কে? বলে আমার গণপতি, আমার গণেশ। যেই না চোখের পট্টিটা খুলে দিয়েছে, দেখছে জগন্নাথ গণেশ হয়ে দাঁড়িয়ে আছেন। জগন্নাথ গণেশ হয়ে দাঁড়িয়েছে। তার মানে ভালো করে বুঝে নাও সবাই, ভালোবাসায় আমার ঠাকুর তোমার হৃদয়ের অনুভব বোঝেন। তুমি যদি একবার কাউকে ভালোবেসেছ, তবে জেনে রেখো, আর ভালোবাসাটা যদি পিওর হয়, খাঁটি হয়, তবে আমার ভগবান তোমার ভালোবাসাটাকেই স্বীকার করে নেবেন। রাধা হোক, কৃষ্ণ হোক, গণেশ হোক, শিব হোক, শুধু খাঁটি হতে হবে। আমি এখানে বলবো না যে কেবল তুমি আমার কৃষ্ণকে ভালোবাসো। যদি রামকে কেউ ভালোবাসো, তবে রাম তোমার ইষ্ট, রাম তোমার নিষ্ঠা, রাম তোমার প্রাণ, প্রাণ হোক রাম। যদি এখানে রাধাকে কেউ, রাধা যদি কারুর ইষ্ট নিষ্ঠা হয়, তাহলে রাধা যেন আপনার প্রাণ হয়, রাধাই যেন আপনার চোখের জল হয়, রাধাই যেন আপনার হাসি হয়, রাধাই যেন আপনার কান্না হয়, রাধা যেন আপনার পথ চলা হয়, রাধা যেন গন্তব্যস্থল হয়, রাধা যেন আপনার পরিক্রমা হয়, রাধা যেন আপনার সমস্ত কিছুই হয়। ইষ্টনিষ্ঠা।